এবং মৌলিক সংস্কার, মানে মৌলিক সংস্কারের জায়গায় আমরা আসলে পড়ে নিতে হবে এনসিপি যা চায় সেটা যদি মেনে না নেওয়া হয় তাহলে আসলে হবে না, এটা এভাবে বলে দেওয়াই ভালো। কারণ আমি তো মনে করি যে মৌলিক সংস্কার শব্দটা যদি সাবজেক্টিভ হয়, এটা সাবজেক্টিভ শব্দ। আমার কাছে মনে হয় আমরা অনেকগুলো মৌলিক সংস্কার এগ্রি করেছি। আমি একটা তালিকা দিই আপনাকে। আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ সব দল এগ্রি করেছি, সচিবালয় সহ সবকিছু। আমরা আমাদের হাইকোর্টের বেঞ্চ জেলায় যাবে এবং আমাদের নিম্ন আদালত উপজেলায় যাবে, সবাই এগ্রি করেছি। বিচার বিভাগের জন্য এত কিছু হয়েছে এবং এই একটা কাজও যদি হতো আমাদের অনেক এগিয়ে যাওয়া হয়েছে। আর্টিকেল 70 নিয়ে দীর্ঘদিন আমরা ডিবেট করেছি, আমরা মোটা দাগে একটা সমঝোতায় পৌঁছে গেছি। সেখানে আমরা প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী 10 বছর, 2 টার্ম বলতে বলতে এখন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই জায়গায় চলে আসা গেছে তো। মানে আমি এই 10 বছরের তথ্যটা দিই, অ্যাপারেন্টলি আমি যদি একজন বিশ্লেষক হিসেবে দেখি আগামী 2 টার্ম অন্তত বিএনপি ক্ষমতায় থাকবে, এটা আমি দেখছি। কারণ তার মেজর কম্পিটিটর নেই, সে যে অনেক ভালো দেশ চালাবে নট নেসেসারিলি। 5 বছরে তার অনেক সমালোচনা হবে, কিন্তু তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো তেমন দল আমি দেখছি না। তো 10 বছর যদি বিএনপি ক্ষমতায় থাকে, জনাব তারেক রহমান 10 বছর যদি প্রধানমন্ত্রী থাকেন, ওনার বয়স উইল বি অ্যারাউন্ড 70। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে 70 মানে মেজর কোনো বয়স না। তো উনি এইরকম একটা জিনিসও অ্যাগ্রি করছেন যে উনি এরপর আর পলিটিক্সে, মানে অন্তত প্রধানমন্ত্রী থাকছেন না, পলিটিক্সে থাকবেন। সো মানে মৌলিক সংস্কার হয়নি কোথায়? আমরা কেন এই আলাপটা করছি? আমরা নির্বাচন কমিশন, ঠিক আছে, বিএনপি বেশ কিছু কমিশন নিজের হাতে রাখতেছে, কিন্তু নির্বাচন কমিশন যেটা সবচেয়ে জরুরি বলে আমরা মনে করি, সেই কমিশনটা সরকারের হাতে একেবারেই রাখা হয়নি। সবাই ঐক্যমত্য প্রকাশ করেছি তো। তো আপনি যদি সব একত্র করেন, আমি তো মনে করি মৌলিক সংস্কার অনেক হয়ে গেছে।